কি দেখি তোমার রোগটা দেখি, তোমার ধানটা দেখি। আপনি কি দুশ্চিন্তা আছে? আপনি কি খাবারের সাথে শশা না হইলে খাবার খাইতে পারতেছেন? ওকে, কোনো সমস্যা নাই। তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। আজকে এই ভিডিও দেখা পরে আপনি শশা খাওয়া তো দূরের কথা, জীবনে শশার নাম আর নেবেন না। তাই একদমই তাই। যাই হোক, হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ললিপপ ভাই, কাজ করে খাই দেয় যা খাওয়া দাওয়া বাদ দিয়ে শশার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওরকম শশা পার কিছু এক্সক্লুসিভ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। যাই হোক, আজকে ভিডিও দেখা পরে আপনি জীবনে শশা খাওয়া তো দূরের কথা, শশার নাম শুনলে বমি করতে করতে গলা দিয়ে রক্ত বের করে দেবেন। এই সময় কম, শুরু করো। টাকা তো তাড়াহুড়া করবেন না, কারণ আজকে ভিডিওটা একটু শূন্য থেকে শুরু করতে হ্যাঁ, এই সেই শশার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যাকে লোকে ভালোবাসি ডাকে শশা আপা, কিন্তু তার আসল নাম আছে রিদি ওরফে শশা রিদি। বা কেউ কেউ তাকে বলে কক্সবাজার রাতের রানী, আবার কেউ কেউ তাকে কার বাংলায় বলে চুতমারা। ওকে চশমা আমার, হাত আমার কালি, আজকে রোস্টের নামে ভন্ডামি করে শশা আপার পিছনে বাজাবো তাল। আগে জানতাম যে ছেলেরা মেয়েদেরকে কক্সবাজার নিয়ে খাইয়ে দেয়, কিন্তু ভাইরে এখন দিন হচ্ছে উল্টা, এখন মেয়েরা ছেলেদেরকে কক্সবাজার নিয়ে খাইয়ে দেয়। জ্বলন্ত উদাহরণ শশা আপা ওরফে রিদি। কি বললি? কেন কাকা শোনেন নাই? কানে কি কলা ঢুকেছেন নাকি? তাই যদি শশা আপা অন্য বয়ফ্রেন্ডকে খাওয়ার পর সেই বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের কাছে থামা খাওয়ার পর তার শিক্ষা হয়। আমি ঠিকই কইছি। যাই হোক, সেটা কোনো কথা না, কথা আছে এই লেভেলের মেয়েগুলো কোন ধরনের কাজ না থাকে সেটা বললাম না। যে নিজের বয়ফ্রেন্ড অন্য মেয়েকে সামনে দিয়ে লাগাইছে না পেছন দিয়ে লাগাইছে, সে নির্লজ্জের মতো এইটা আবার জিজ্ঞেস করে। সামনে লাগাইছে না পিছনে লাগাইছে, কন্ডম ইউজ করছিল। আপা সিসি করে এই সমস্ত মেয়েদের প্রশংসা করবেন না, কারণ সিসি করলে এই সমস্ত মেয়েদের সম্মান আরো বৃদ্ধি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, এতক্ষণ শুধু আদাইরা পেশার মারলাম, এখন শশা আপার মূল পর্বে চলে আসি। এই পর্বে জানতে পারবেন যে শশা আপা কি করে শশার বিজনেস করে আইফোন 16 প্রো ম্যাক্স কিনেছে। মিথ্যে কথা। আর ভাই আপনি বলেন। 100% সত্যি। মূলত শশা আপার কাহিনী শুরু হয় কক্সবাজার সমুদ্র সৈকতে এদিকে সেদিকে বয়ফ্রেন্ডের হাতে হাত রেখে ঘোরাঘুরির মাধ্যমে। মানে খুবই সোজা, এখন তারা সমুদ্র সৈকতে হাতে হাত রেখে ঘোরাঘুরি করতেছে, একটু পরে বেডে গিয়ে শশা আপার বার্থডে কেক কাটবে। কাকা, এই বেড়েই একটি টি20 ম্যাচ হবে, যে ম্যাচ দেখলে আপনার হাতে তালির বদলে পাছায় তালি বাজাতে বাজাতে পাছা লাল করে ফেলবে। তুমি একটা পাগল। মৌসুমী আপা সবাই আমাকে এই একটা কথাই বলে। যাই হোক, কোনো ব্যাপার না। আজকে এই পাগলের পাগল আমি এত চরম্মা ভেবে যে কালীঘাটে 4টা পাঠা বলে দিল, আজকে এই পাগলকে থামানো খেলা একদম জমে ক্ষীর হয়ে গেছে। কাকা হাসেন কেন? বিনা টিকিটে শশা আপার খেলা দেখা আর ঘরে বসে আগ্রার তাজমহল দেখা দুইটাই সঙ্গে। ভালো অভিজ্ঞতা। কাকা, আমার সাদা মনে কোনো কাদা নাই। তারপরে একটা কথা বলতে চাই, শশা আপা কক্সবাজার গিয়ে 2-3টা ম্যাচ খেলে আইফোন 16 প্রো ম্যাক্স অথচ আমরা দিন রাত 24 ঘন্টা পাশায় লেন্টি কাছা দিয়ে পরিশ্রম করে আইফোন তো দূরে কথা, একটা নোকিয়া 1210 চালাইতে পারতেছি। যাই হোক, যারা শশা খাইতে ভালোবাসেন তাদের জন্য এই এক্সক্লুসিভ ভিডিওটা। কাহিনী বোঝেন নাই? অডিও কল 500, ভিডিও কল 1000, ঠিক এইভাবে টাকা জমাইতে জমাইতে শশা আপা আইফোন 16 প্রো ম্যাক্স কিনে ফেলবে। এখন তার দাবি এই আইফোন নাকি তার আম্মু কিনে দিয়েছে। জন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনে দিয়েছে দোকান থেকে। আমি বিশ্বাস করি না। সবাই আমিও বিশ্বাস করি না। শশা বলতে গলায় সাপটা সাজিয়ে কালীঘাটে গিয়ে এই কথা বলে, তাহলে কেউ তার এই কথা বিশ্বাস করবে না। এই যে তুমি একটা কথা কইলে ভাই। মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনে দিয়েছে। যাই হোক, এই কথা শোনার পর আমি একটা ভিডিও প্লে করতে চাই। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। তোমরা যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দেই না। আচ্ছা বোন, তুই আমাদের দাম দিলে বাকি না দিলে বাকি, তোর কাছে দাম পাওয়ার থেকে গলায় কলসি বেঁধে যমুনাতে ডুববে পারা অনেক ভালো। তাই এইটা কোনো কথা না, কথা আছে তারে যে পাবে সে নাকি মধু পাবে। আমাকে যে পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই। কি বলছিস তুই? মিশা ভাই, আমিও তাই ভাবছি। আসলে আমি কি বলছি, তাকে যে পাবে সে মধু তো দূরের কথা, ডাইরেক্ট একটা বঙ্গোপসাগর পাবে। এইটা আছে সেই রিদিয়াপুর স্বপ্নের নায়ক, যে তাকে ইচ্ছা মতো বাস দিয়ে খাইয়ে চলে গেছে। এখন রিদিয়াপু অন্য বয়ফ্রেন্ড খুঁজতেছে, যে তাকে ইচ্ছা মতো মূলা গাজর শশা বদলে অন্য কিছু দিতে পারে। হাই গাইস, আমি আসছি, আমি বয়ফ্রেন্ড খুঁজতেছি, আমার কোনো বয়ফ্রেন্ড নাই।